হে নফস খাবিসা, হে অপবিত্র আত্মা, বের হয়ে আয়। আল্লাহর অসন্তুষ্টি, আল্লাহর নারাজিগি, বের হয়ে আসো। নাফরমান বান্দারও বের হতে চাইবে না। ডানে দৌড় দিবে রে ভাই, বামে দৌড় দিবে, পায়ের দিকে দৌড় দিবে না। না না, মালাকুল মউত থেকে কেউই রেহাই পাবে না। মালাকুল মউত আজরাইল বান্দার কদম থেকে চাপতে চাপতে রূহটাকে কণ্ঠনালীর কাছে নিয়ে আসবে। এখন মালাকুল মউত ওই বান্দাকে প্রশ্ন করবে, এইবার বলো আমার হাত থেকে তোমাকে কে বাঁচাইবে? আল্লাহু আকবার, জোরে বল। এটাই আমার আল্লাহ কোরআনে বলছেন, কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক। আজরাইল তার কণ্ঠনালীর মধ্যে রূহটা নিয়ে বলবে, মান রাক, আমার হাত থেকে এখন তোমাকে কে বাঁচাইবে? নাফরমান এমন বা এখন নিজে নিজে বলবে না, ওয়াজান্না আন্নাহুল ফিরাক, আমার চলে যাওয়ার সময় হয়ে গেছে। নাফরমান নিজেই বলবে ওয়াজান্না আন্নাহুল ফিরাক, আমার চলে যাওয়ার সময় হয়ে গেছে। এবার মালাকুল মউত তার রূহটা এমন ভাবে বের করবে, আমার রাসূল ব্যাখ্যা দিয়ে জানায়া দেয়, একটা আটার খামিরার মধ্যে লম্বা একটা চুল ঢুকলে টান দিলে যেমন ছিঁড়ে বের হয়, নাফরমানের রূহটা এমন ছিঁড়ে টুকরা টুকরা হয়ে বের হবে। নাউজুবিল্লাহ, জোরে বল। নাফরমানের রূহটা মালাকুল মউতের হস্তগত হওয়ার পরে এইবার নাফরমানের রূহটা মালাকুল মউতের হাত থেকে জাহান্নাম থেকে যেই সমস্ত ফেরেশতারা এসেছিল, ওই ফেরেশতারা জাহান্নাম থেকে যে কাপড় আনছে, ওই নেকড়া নোংরা কাপড়ের মধ্যে তার রূহটাকে পেঁচাইয়া আসমানের দিকে রওনা হবে। যেই মাত্র প্রথম আসমানের কাছে যাবে, প্রথম আসমানের নাক করা হবে, কে রে, কার রূহ নিয়ে এসেছো? তার নাম, তার বাবার নাম সহ বলা হবে, অমুকের সন্তান অমুকের রূহ নিয়ে আসছে। প্রথম আসমানের সব ফেরেশতারা তাকে অভিশাপ দিতে থাকবে, অভিশাপ দিয়ে বলবে না, তার জন্য আসমানের দরজা খোলা হবে না, তার জন্য আসমানের দরজা খোলা হবে না। কেন রে? জান্নাতের বেলা আসমান খুলে দিলা, দ্বিতীয় তৃতীয় 7টা আসমান খোলার পরে এমনিভাবে আরশ পর্যন্ত তার রূহটা নিয়ে ইল্লিনের নামটা লিখে ফেলেছি। তোমার নামটা লেখা হয়েছে জাহান্নামের খাতায়। তোমার জাহান্নামের খাতা হওয়ার কারণে তোমার নামটা ইল্লিনে লেখা হবে না, তোমার নামটা লেখা হবে 7 তবক জমিনের নিচে সিজ্জিনে। জোরে কর নাউজুবিল্লাহ। তুমি একদিন জান্নাতে যাইবা, বলে কবে? বলে হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আল্লাহর ভাষায় যেদিন নাকি সুঁয়ের ছিদ্র দিয়া ওট প্রবেশ করবে সেদিন। নাউজুবিল্লাহ, জোরে কর। তুমি জান্নাতে যাইবে, একটা ডেট আছে। জাহান্নামী নাফরমান জিজ্ঞাসা করবে কবে? বলে যেদিন নাকি সুঁয়ের ছিদ্র দিয়া ওট ঢুকবে সেদিন। সুঁয়ের ছিদ্র দিয়া জীবন ওটও ঢুকবে না, আর সে জান্নাতে যাওয়া সম্ভব হবে না। তার রূহটাকে আবার কবর নিয়ে আসা হবে নেককার বান্দার মতো। যেই মাত্র কবরের মধ্যে নিয়ে আসা হবে, তার জিসমের সঙ্গে রূহটা সেটিং করে দেওয়া হবে। ওই যে ইমানদার বান্দার মতো তাকেও 3টা প্রশ্ন করা হবে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। তোমার রবকে, তোমার ধর্ম কি, তোমার নবীকে। 1 নম্বর যখন বলা হবে মার রব্বুকা, তোমার রবকে, তখন সে আফসোস করে বলবে,
হা হা লা আদরি, হায় আফসোস আমি কিছুই জানি না। এইবার বলবে ওমা দিনুকা, তোমার ধর্মের নাম কি? তখন সে আবার বলবে হা হা লা আদরি, আফসোস আমি কিছুই জানি না। 3 নম্বরে বলা হবে মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই লোকটাকে চিনোনি, যেই লোকটাকে তোমার হেদায়েতের জন্য পাঠানো হয়েছে। তখন সে কপাল পড়ায় বলবে হা হা লা আদরি, আমি কিছুই বলতে পারি না। মুসল্লি ভাইরা বুঝে থাকলে বলেন, 3 প্রশ্নের জবাব যে দিতে পারলো না, তার ঠিকানা কি জান্নাত নাকি জাহান্নাম? আমার আল্লাহ এমনই তো জাহান্নামী ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলবে, ফেরেশতারা রে, তার কবর মধ্যে জাহান্নামের আঙ্গার বিছায়া দাও। জাহান্নামের আঙ্গার বিছায়া দেওয়া হবে, জাহান্নামের আঙ্গারের মধ্যে তাকে শোয়াইয়া দাও, তাকে শোয়াইয়া দেওয়া হবে। জাহান্নাম থেকে একটা জাহান্নামের আগুনের কম্বল এনে বান্দার শরীরের মধ্যে বিছায়া দাও। কিয়ামত পর্যন্ত বান্দার এইভাবে কবর আযাব চলতে থাকবে। জবান খোলে নাউজুবিল্লাহ। গত তোমায় বলেছে নেককারদের কথা, আর এখন পর্যন্ত বলেছি বদকারদের কথা। এইবার দিল থেকে বলেন, আমরা কি নেককার অবস্থায় আমাদের রূহটা বের হোক এটা চাই, নাকি বদকার অবস্থায় রূহ বের হোক এটা চাই? নেককার অবস্থা, এটা আমাদের তামান্না, এটা আমাদের ইচ্ছা, এটা আমাদের আল্লাহর কাছে আমাদের প্রার্থনা, রোনাজারি, কান্নাকাটি। ঠিক কেন দরকার? কয়েকটা আলামত আছে, এই আলামতগুলো যদি পাওয়া যায় বুঝতে পারবেন আপনার মৃত্যুটা নেককারদের মৃত্যু হবে। এর মধ্যে কিছু আলামত শুধুমাত্র মৃত ব্যক্তি বুঝে, আর কিছু কিছু আলামত মৃত ব্যক্তিও বুঝে, যারা জীবিত থাকে তারাও বুঝে। অনেকগুলো আলামত, এর মধ্যে কয়েকটা বলবো। 1 নম্বর, নেককার অবস্থায় আপনার মৃত্যু হবে। 1 নম্বর আলামত হলো মৃত্যুর আগে আপনার নেক আমল বেড়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে করুন। 1 নম্বর আলামত কি বললাম? মৃত্যুর আগে আপনার নেক আমল বেড়ে যাবে। আগে ঘুষ খাইতেন, এখন খান না। আগে সুদ খাইতেন, এখন খান না। আগে নামাজ পড়তেন না, এখন নামাজ পড়েন। আগে রোজা রাখতেন না, এখন রাখেন। আগে মিথ্যা কথা বলতেন, এখন মিথ্যা কথা বলেন না। এমনইভাবে আল্লাহর হুকুম রাসূলের তরিকায় আগে চলতেন না, এখন চলেন। মৃত্যুর আগে যদি এমন নিদর্শনগুলো পাওয়া যায়, বুঝতে হবে আপনার মরণটা নেককারদের মরণ হবে। জোরে কোন আমিন। আল্লাহ আমাদের প্রত্যেককে নেককারের মৃত্যু নসিব করুন। জোরে কোন আমিন। তিরমিজি শরীফের 2145 নম্বর হাদিস, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন বান্দার মঙ্গল চান তখন বান্দাকে কাজে লাগান। সাহাবীরা কয়, নবী গো, আল্লাহ তাআলা আবার কেমনে কাজে লাগায়? আমার রাসূল ডাক দিয়ে কয়, এই বান্দাকে নেক কাজ করার তৌফিক দান করে মৃত্যুর আগে। সুবহানাল্লাহ। কয় আল্লাহ যখন কোনো বান্দার মঙ্গল চান তখন তাকে কাজে লাগান। সাহাবীরা জিজ্ঞাসা, নবীজি আল্লাহ আবার কাজে লাগায় কেমনে? রাসূল ব্যাখ্যা দিয়া বলে, মৃত্যুর আগে বেশি বেশি পরিমাণে নেক কাজ করার তৌফিক দান করে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহ মঙ্গল চান মানে আল্লাহ জান্নাত দেওয়া চান। কি দেওয়া চান? যেরকম জান্নাত দেওয়া চান। এই গেল 1 নম্বর আলামত। 2 নম্বর আলামত হলো আপনি যখন নাকি মৃত্যুর বেডে শুয়ে যাবেন, আল্লাহ আপনার কানে কানে জানায়া দিবে তোমারে আল্লাহ ক্ষমা করে দিছে এবং আল্লাহ তোমার জন্য জান্নাত ওয়াজিব করে দিছে। সুবহানাল্লাহ। এই সম্পর্কে আমার আল্লাহ সূরা ফুসসিলাতের 30 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব হলো আল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব হলো আল্লাহ, সুম্মাস্তাকামু, এরপরে এই আল্লাহকে আল্লাহ মানার পরে মৃত্যু পর্যন্ত এটার উপর অটল থাকে, ডাইনে যায় না,
বামে যায় না, ইহুদি খ্রিস্টান মানে না, একমাত্র মৃত্যু পর্যন্ত আল্লাহর রাস্তায় চলে। এই বান্দার যখন মৃত্যুর সময় হয়ে যায়, আমার আল্লাহ স্পেশাল ফেরেশতা পাঠায়া দেয়। সুবহানাল্লাহ। সূরা ফুসসিলাতের 30 নম্বর আয়াতে আমার আল্লাহ বলছেন, এই বান্দার যখন মৃত্যুর সময় হয়ে যায়, আমি আল্লাহ ফেরেশতা পাঠায়া দেয়, ওই বান্দার কানে কানে বলে, তোমার ব্যাপারে আমার আল্লাহ বলেছেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমার ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। যেই জান্নাতের ওয়াদা আল্লাহ তোমার সাথে করেছে, ওই জান্নাতের ব্যাপারে খোঁজখবরি দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। তোমাকে খবর দেওয়ার জন্য আল্লাহ জানাইছে। তাহলে ভালো মৃত্যুর 2 নম্বর আলামত হলো, আপনার মৃত্যুর সময় আল্লাহ ফেরেশতা পাঠায়া আপনাকে জান্নাতের সুসংবাদ দিবে। সুবহানাল্লাহ। 3 নম্বর আলামত, এটা মৃত ব্যক্তিও দেখবে, আর জীবিত ব্যক্তি যারা আছে তারাও দেখবে যে তার মৃত্যুটা যে ভালো মৃত্যু হয়েছে। সেটা হলো মৃত্যুর সময় হে কালিমা পড়তে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। মৃত্যুর সময় কি পড়তে থাকবে? কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহ। পড়ি না তো, সকালেও জিকির নাই, সন্ধ্যাও জিকির নাই, একটু দিলটা হাজির রেখা আমার রবকে হাজির নাজির যাই না। আল্লাহর কয়টা ডাক দিলে তো এই লা ইলাহা ইল্লাল্লাহর সম্পর্কটা মৃত্যুর আগে হবে। যার জবান থেকে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির হবে, অটোমেটিকই মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ বের হবে। ঠিক না জোরে কোন? যার জীবনে লা ইলাহা ইল্লাল্লাহ বাইরে এলো না, শুধু দুনিয়া, শুধু দুনিয়া, শুধু দুনিয়া, মদ, গাঞ্জা, জুয়া, সুদ, ঘুষ, জিন্দেগিতেও লা ইলাহা ইল্লাল্লাহর সাথে সম্পর্ক ছিল না। জীবনে শুক্রবারও মসজিদে ঢুকে না, শুক্রবার ঢুকলেও পাঞ্জিগানাতে নাই। তো এই লোকে তো ফরজে নাই, এই লোক লা ইলাহা ইল্লাল্লাহ বলবো কেমনে? ঠিক না জোরে কর? আমরা অনেকে বললি ব্যাপারটা তো সহজ, মৃত্যুর সময় বইলা দিব লা ইলাহা ইল্লাল্লাহ। ব্যাপারটা এত সহজ না, তৌফিক আসতে হবে কার পক্ষ থেকে? এখন জীবনে আল্লাহর কাজ করলেন না, বইয়া রয়েছেন ভরসা কইরা যে আমার মৃত্যুর সময় কালিমা নসিব হবে। এমন ঘটনাও আছে, হেরে বলছে কালিমা পড়তে, হেড সাফ না করে দিছে, আমি পড়বো না। এমন ঘটনাও আছে, কিতাবের পাতায় লেখা, যে মৃত্যুর সময় বলেছে পড়েন চাচা লা ইলাহা ইল্লাল্লাহ, সে মুখে তো বলতে পারে না, হাত দিয়ে না করছে, আমি পড়বো না। নাউজুবিল্লাহ, জোরে কর। এই জন্য কিতাবের পৃষ্ঠায় কি লেখা আছে, মৃত্যুর সময় আপনি মুমির্ষ ব্যক্তির পাশে বসে শুধু নিজে নিজে পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু তাকে বলতে পারবেন না চাচা পড়েন, চাচা পড়েন। এই কথা বলা নিষেধ, এটা কিতাবে লেখা। কেন? সে যদি একবার যদি বলে পড়বো না, তাহলে কাফের হয়ে মরলো। আবু দাউদ শরীফের 3116 নম্বর হাদিস, আন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, কারো জীবনের শেষ বাক্য যদি হয় লা ইলাহা ইল্লাল্লাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। বড় সৌভাগ্যের ব্যাপার। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ শুধু জিকির না, এটা নিজের জীবনে বাস্তবায়িত করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ এটার ব্যাখ্যা কি? আল্লাহ বাদে কোনো মাবুদ নাই, মানে লা খালেকা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নাই। লা মালেকা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই। লা রাযিকা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো রিজিক দাতা নাই। আমার সব কিছুর দায়িত্ব কার হাতে? এই জন্য শুধু লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলে হবে না, লা ইলাহা ইল্লাল্লাহর মর্ম বুঝে এটা নিজের জীবনের মধ্যে সেটিং করতে হবে। আমার আপনার কবরে যখন আমি আর আপনি একেবারেই অসহায় হয়ে পড়বো কবর জগতে, এখানে একমাত্র কে থাকবে? আর একটু জোরে করেন না, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর।
আল্লাহ কোরআনের এক আয়াতে বলছেন আল্লাহ ওইখানে আছে যেখানে তুমি আছো, তুমি যেখানেই থাকো না কেন সেখানেই আল্লাহ আছে। তুমি কোথায় কি করো না করো এটা একমাত্র দেখে কে? তো তোমার কবরে আযাব হয় নাকি জান্নাতের হাওয়া জারি আছে এটা একমাত্র আল্লাহ দেখবে। এই জন্য মুসল্লি ভাইয়েরা আল্লাহরে ডাকবেন না তো ডাকবেন কাকে? ডাকবেন না জোরে কর। যে খোদায় তোমার বিপদে আছে, যেই খোদায় তোমার অসুস্থতায় আছে, বিপদের সময় যে খোদাকে পাওয়া যায়, এমনকি অন্ধকার কবরে যেই খোদাকে পাওয়া যাবে এই খোদাকে ডাকবো না তো বন্ড বাবাকে ডাকবো। এই জন্য মুসল্লি ভাইয়েরা ভালো মৃত্যুর 3 নম্বর আলামত হলো আমার আপনার মৃত্যুর সময় কালিমা নসিব হবে। ভালো মৃত্যুর 4 নম্বর আলামত হলো আপনার আমার মরণটা যদি শুক্রবারের দিনে হয়, জোরে কোন সুবহানাল্লাহ। আমার আপনার মরণটা যদি জুমাবারে হয়, আমার রাসূল ডেকে ডেকে বলে উম্মতরা শোনো রে, আমার আল্লাহ তোমাকে 1 নম্বরে কবরের আযাব থেকে বাঁচায়া দিবে। জুমার দিনে মরণ হলে কবরের আযাব হয় না। তিরমিজি শরীফের 1074 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم يموت يوم الجمعة أو ليلة الجمعة إلا وقاه الله فتنة القبر। আমার রাসূল ডেকে ডেকে বলে কোন মানুষ কোন ইমানদার বান্দা বান্দি যদি শুক্রবার দিনে অথবা শুক্রবার রাতে মারা যায়, আমার আল্লাহ তাকে কবর আযাব থেকে বাঁচায়া দিবে। তাহলে ভালো মৃত্যুর আরেকটা আলামত হলো জুমার দিন মৃত্যুবরণ করা। তাই বলে কোনো ওলি আল্লাহ যদি শুক্রবার বাদে অন্য দিন মারা যায় তাহলে এটা খারাপ মৃত্যু না। কেননা আমাদের রাসূল দুনিয়া থেকে ইন্তেকাল করছেন সোমবারে, ঠিক কেন বলেন না? কিন্তু রাসূল বলছেন জুমার দিন মৃত্যুবরণ করলে আল্লাহ কবর আযাব থেকে ক্ষমা করে। এই জন্য আমরা আল্লাহর কাছে চাই, আল্লাহ আমার মৃত্যুটা তুমি জুমার দিনে দিও, ঠিক কেন জোরে কও। 5 নম্বর আলামত হলো আপনি যদি আল্লাহর রাস্তায় জিহাদ করতে করতে শহীদ হয়ে মারা যান, এটা হলো ভালো মৃত্যুর 5 নম্বর আলামত। এই সম্পর্কে আমার আল্লাহ সূরা আলে ইমরানের 169 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যারা আমি আল্লাহর রাস্তায় জিহাদ করতে করতে শহীদ হয়ে যায় খবরদার তোমরা তাদেরকে মৃত বইলো না। সুবহানাল্লাহ। আল্লাহ কি বলছেন সূরা আলে ইমরান 169 নম্বর আয়াতে, যারা আমি আল্লাহর রাস্তায় জিহাদ করতে করতে শহীদ হয়ে যায় খবরদার তোমরা তাদেরকে মৃত বলো না, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, বরং সে আমি আল্লাহর দরবারে রিজিক খাইতে থাকে। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাদেরকে রিজিক দেই, আমি আল্লাহ কবর জগতে তাদেরকে জান্নাতি খাবার দিতে থাকি। তাহলে আমরা বুঝে নিলাম ভালো মৃত্যুর 5 নম্বর আলামত হলো আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাওয়া। আফসোসের বিষয় হলো আমরা মূর্খ মানুষ, আমরা ইসলাম সম্পর্কে জানি না, যার কারণে বাংলার জমিনে জিহাদ শব্দটা বললেই জঙ্গিবাদের তকমা লাগানো হয়, ঠিক না জোরে কর। বুঝে থাকলে বলেন এর বিচার কি আল্লাহ একদিন করবেন না? কোরআনে নামাজের কথা আছে 82 বার আর জিহাদের কথা আছে 200-র বেশি বার। সুবহানাল্লাহ। জিহাদ সম্পর্কে আমি আগে বলেছি বয়ানে, সন্ত্রাস আর জিহাদ এক জিনিস নয়। ভাইরা আমার, এটি আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 169 নম্বর আয়াতের মধ্যে বলেছেন ভালো মৃত্যুর 5 নম্বর আলামত হলো বান্দা তুমি যদি নাকি শহীদ হয়ে যেতে পারো তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হইবা। আমি আগেও কয়েকবার বলেছি আমার দাওয়াতে যেমন নাকি আপ্যায়ন হবে তার চাইতে দামি আপ্যায়ন হবে মেয়র সাহেবের দাওয়াতে। মেয়র সাহেবের আপ্যায়নে যতটা উন্নত মানের খাবার থাকবে তার চাইতে বড় উন্নত মানের খাবার থাকবে মন্ত্রী, এরপরে প্রধানমন্ত্রী, এইভাবে করে যে আল্লাহ আমাকে আপনাকে গোটা জগৎ বানাইছে। ওই আল্লাহ বলছেন আমি যারা শহীদ হয়েছে তাদেরকে আমি আল্লাহ রিজিক দিব। এই রিজিকটা কম দামি নাকি বেশি দামি? আল্লাহর দেওয়া রিজিক। আরো 60টা এমন কাজ আছে এই অবস্থায় মারা গেলে
শহীদের মর্যাদা দান করবেন কে? এক নম্বর রাসূল বলছেন আল মাতউনু বিশহীদ। এক নম্বর আল মাতউন, কেউ যদি মহামারীতে মারা যায়, মহামারীতে মারা গেলে আর ইমানি হালতে, এই সাতটার সাথে কি যোগ হবে বলেন? ইমানের সাথে কেউ যদি মহামারীতে আক্রান্ত হয়ে মারা যায়, আল্লাহ তাকে শহীদের মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। এই সম্পর্কে বুখারীর লম্বা হাদিস আছে। দুই নম্বর ওয়াল গারিকু শাহীদুন, পানিতে ডুবে কেউ যদি মারা যায় তাহলে সে কি হবে বলেন না? সে কি হবে? শহীদ। সুতরাং লঞ্চে ডুবে যারা মারা যায় প্রত্যেকে যদি ইমানের সাথে মৃত্যুবরণ করতে পারে তাকে শহীদের মর্যাদা দিবেন কে? তিন নম্বর সাহিবু জাতিল জামবি শাহীদুন, শ্বাসকষ্টে যারা মারা যায়, ফুসফুসের রোগে আক্রান্ত হয়ে যারা মারা যায় তাদেরকে আল্লাহ পাক শহীদের মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। চার নম্বর হলো ওয়াল মাবতুনু শাহীদুন, পেটের রোগে আক্রান্ত হয়ে যারা মারা যায় তারা শহীদ। পাঁচ নম্বর রাসূল বলছেন ওয়াসাহিবুল হারিক শাহীদুন, আগুনে পড়ে যারা মারা যায়, আগুনে পড়ে যারা দগ্ধ হয়ে মারা যায় তাদেরকে শহীদের মর্যাদা দান করবেন কে? ছয় নম্বর আল্লাযী ইয়ামুতু তাহতাল হাদমি শাহীদুন, বিল্ডিং ধসে পড়ে, দেওয়ালের নিচে চাপা খায়া পড়ে যারা মারা যায়, পিছে যারা মারা যায় তাদেরকেও শহীদের মর্যাদা দান করবেন কে? সাত নম্বর হলো ওয়াল মারআতু তামুতু বিজামঈ শাহীদুন, কোন মা কোন স্ত্রী যদি নাকি সন্তান প্রসব করতে গিয়ে মারা যায় তাকেও শহীদের মর্যাদা দান করবেন কে? এই সাতটা ক্ষেত্রেও আল্লাহ শহীদের মর্যাদা দান করবেন, তবে শর্ত ইমানি হালতে মৃত্যুবরণ করতে হবে। এখন প্রশ্ন, হুজুর নদীতে ডুবে মারা গেলে তো শহীদ, আগুনে পুড়ে মারা গেলে তো শহীদ, সুতরাং আমরা তো মাঝে মধ্যে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পানিতে ডুবায় মাইরো না, তাহলে এটার ব্যাখ্যা কি? বলে রাসূল নিজেও মুনাজাতের মধ্যে বলছেন আল্লাহ আগুনে পোড়ায় মাইরো না, রাসূল নিজেও বলছেন আল্লাহ পানিতে ডুবায় মাইরো না, আল্লাহ বেইজ্জতি করে মাইরো না। তবে হ্যাঁ, যদি আপনার আমার কপালে লেখা থাকে তাহলে আমাকে আপনাকে শহীদি মর্যাদা দান করবেন কে? এ হলো ব্যাখ্যা। তাহলে ভালো মৃত্যুর কয়েকটা আলামত বলেছি, এই আলামতগুলো যদি পাওয়া যায় বুঝতে হবে আপনার আমার মৃত্যুটা ইমানি হালতে হবে, নেককারদের রূহ যেভাবে বের করা হয় এইভাবে হবে। আরেকটা হাদিসের মধ্যে আছে যখন নেককার মারা যাবে তখন তার কপাল থেকে গাম বের হবে। সুবহানাল্লাহ, জোরে কর। সিহাসিতের হাদিসে কি লেখছে? কোন ইমানদার যখন মারা যাবে তখন তার কপাল থেকে কি বের হবে? গাম বের হবে। এটাও একটা আলামত। আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে ইমানি হালতে মৃত্যু নসিব করেন। আমিন।